প্রিয় বন্ধুরা আমার, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি চ্যানেলের পক্ষ থেকে শোকাবহ আগস্টের উপর লিখিত আমার স্বরচিত কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম শোকাবহ আগস্টের রক্তস্খলন। আসুন কবিতাটি শোনা যাক। ভয়াবহ শোকের আবহেই সেদিনের জন্ম, এক ধূমকেতুর মতো হঠাৎ আকাশে ওঠা, শস্য শ্যামলা বাংলার বকুল কাপিণ্ড হয়ে ভৌতিক পেঁচার ডাকে জেগে ওঠা নিশুতি রজনী 15 আগস্ট। ধূমকেতু চিরকাল অশুভ, কখনো বিদ্রোহী, হঠাৎ জেলে ওঠা শ্রাবণের বর্ষণ মুখর উন্মত্ত পদ্মা। অশুভ আগস্ট বারবার আবির্ভূত হয় মৃত্যুর মিছিলে। এই মাসেই শেষে ছিল আমার স্বাধীনতা, আমার জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল। আবার এসেছিল আগস্ট উল্কাপিণ্ডের মতো, গ্রেনেড হাতে বঙ্গবন্ধু তনয়াকে হত্যা করতে। নির্মম হানায় ঝরেছিল অনেক প্রাণ, তবুও সে বেঁচেছিল বাংলার দুরন্ত তনয়া শেখ হাসিনা। রাজদণ্ড তুলে নিয়ে হাতে দক্ষ কারিগর, বাঙালির চির আকাঙ্ক্ষার পদ্মা সেতু মেট্রো রেল গড়ে দিতে গর্বনী দেশ উঠে গেল বিশ্ব কাতারে। ঠিক তখনই সবল মাল্য, আল বদর, রাজাকার, ৭১-এর পরাজিত শক্তি সেদিন 5ই আগস্ট। এবার প্যারিসের মাটি ফুঁড়ে বের হলো ইবলিস, অশান্তি নোবেল জয়ী মেটিকুলাস ডিজাইনার। ততক্ষণে কোনো ক্রমে বেঁচে নেত্রী যায় নিভৃত আশ্রয়ে। হিলারির পোষা সাবধ হলেন বাংলার অধীশ্বর। দুই দিকে রাজাকার আলবদর সহ ক্ষমতা দখল। ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিশে ফুঁচে ওঠে আগুন, সন্ত্রাস, লুটপাট, ধর্ষণ, হিন্দু সংহার। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা নির্বিচারে গণহত্যা, যেন 25শে মার্চের কালো রাত ৭১। জাতির পিতার ভাস্কর্য, স্বাধীনতার স্মারক স্তম্ভ, রবীন্দ্রনাথ চিরন্তন বাংলার ঐতিহ্য সংস্কৃতি সবই ধ্বংস হয়ে গেল বর্বর আক্রোশে। এ এক নতুন দেশ যার পিতামাতা নেই, নেই আইনের শাসন, পুলিশ কাচারি, বিচারক মবের শিকার, প্রাণ ভয়ে পালিয়ে বেড়ায় পরে ঘর, লুটপাট হয় নারীর ইজ্জত। নিরাপত্তক সেনাপতি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুড়ছে পিতার বাড়ি, পুড়ছে চট্টল, রংপুর থেকে মুরাদনগর। যুবতী নারীর গণধর্ষণের দৃশ্য ভাইরাল ফেসবুকে। জাতির বিবেক বাকরুদ্ধ, দেখছে শুনছে সবাই চুপচাপ, নিরুত্তাপ। কোন এক জাগ্রত সন্ন্যাসী গর্জে ওঠে আলোর দিশারি, পথে নামে মানবতার মুক্তির সন্ধানে। লাখো জনতার পদভারে প্রকম্পিত অবৈধ সরকার ভয়ে ভীত হয়ে সন্ন্যাসীরে বন্দি করে রাখে অন্ধ কারাগারে। প্রতিরোধহীন মাঠে এবার সোচ্চার জামাত শিবির। ৭১-এর পরাজিত শক্তি হেফাজতি হুঙ্কার সারে, দেশটা নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের। শাঁখা সিঁদুর টিপ পরে প্রকাশ্যে যাবে না হিন্দু রমণী।
মুক্তমনা বাঙালির চেতনায় বিশ্বাসী যুবক যুবতী বলতে পারবে না জয় বাংলা জাতির পিতার নাম, গাইবে না সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হবে না পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা লালন সঙ্গীত, মাজারগুলি ভেঙে দাও, ওখানে গান বাজনা হয়, মন্দিরগুলো ধীরে ভাঙো, দু চারটা গ্রাম লুটে মেয়েগুলো তুলে নাও, স্বামীকে বেঁধে রেখে ওর বউটাকে ধর্ষণ করে ছেড়ে দাও, ভয়ে ওরা ভারতে পালিয়ে যাবে। হায়নাগুলো লকলকে জিভ বের করে পথে নামে, 500 একখ্যাত মোল্লা মামুনুর চিৎকার করে বয়ান ঝাড়ে, কালী মূর্তি সরস্বতী মূর্তি মুসলমানের ঈমান নষ্ট করে, এসব নাজায়েজ পূজা বন্ধ করো, নইলে বর্ডার খোলা, মালাউনের দল ভারতে চলে যাও। মৌলানা আব্বাসী, রাজ্জাক, চরমোনাই একই সুরে কথা কয়, ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এবার আমি বলি, ওরে ও রাজাকারের বাচ্চা, দেশটা তোর বাপের না, এদেশ আমার পিতৃভূমি, হাজার বছরের ইতিহাস ভাষা সংস্কৃতি লোকাচার, আমি এ সবেরই উত্তরাধিকার। মরুভূমির পালট বাতাসে উড়ে আসা কালো পর্দা, পাখিদের সরিয়া আইন এ মাটিতে রবিত হবে না। এখানে প্রথিত রয়েছে বাঙালির স্বাধীনতা, বীজ মন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতির পিতার স্বাক্ষরিত 72-এর সংবিধান, সকল মানুষের মুক্তির সনদ। এর ছায়াতলে সুরক্ষিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, স্বাধীনতার এই চেতনা মেনে চলতে হবে সব বাঙালির। আমার জাতির পিতা বঙ্গবন্ধু, আমার জাতীয় সঙ্গীত, আমার জাতীয় পতাকা, পদ্মা মেঘনা যমুনা বিধৌত নকশিকাঁথার মাত, লক্ষিন্দরের বেহুলা বাংলা, রবীন্দ্রনাথ নজরুলের বাংলাদেশ, এর রত্ন সিংহাসনে শুধু তাকেই মানায় যিনি বাঙালি সত্তার প্রতিভূ, পল্লী মাতার আট পরে সারিজার নিত্য অলঙ্কার, তিনি বঙ্গবন্ধু প্রণয়া শেখ হাসিনা। নির্যাতিত দেশ এখন তারই